বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে। শিকারও তিনটা পাইছে। কয়টা? কে কে গেছে? বাঘ, চিতা আর শ্রীগাল। শিকার পাইছে একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এখন বাঘ চিতাকে বলতেছে ভাগ কর। তাহলে বাঘ তো সহজ, জোসাতে হেসাতুন, জেসেম অনুযায়ী হেসা, জেসেম অনুযায়ী বন্টন। আপনার শরীর বড়, বাঘে কি পড়ছে বুঝলে গেছেন এর মধ্যে, শরীর অনুযায়ী কি বন্টন। সীতাবাগ একটা উসুল নির্ধারণ করছে, ভাগের পদ্ধতি। বলে যেরকম যার শরীর বন্টন সেইভাবেই হবে। তা শিকার কয়টা? একটা একটা একটা। স্বাদ কোনটা বেশি? এখন ওই নিজের ভাগে হরিণ রাখার জন্য যুক্তি দ্বারা করছে, আমি হরিণটা খাবো। তা যুক্তি কি? শরীর অনুযায়ী ভাগ। তাই গাদার অবস্থা সবচেয়ে খারাপ। বলে আপনার শরীর যেহেতু বড়, আপনার ভাগে গাদা, আমি যেহেতু মেজো, আমার ভাগে হরিণ, আর শিয়াল যেহেতু ছোট, তার ভাগে খরগোশ। বাঘের চক্ষু লাল হয়ে গেছে, মেজাজ খারাপ, পুরা টান টান হয়ে গেছে, মাথা রক্ত উঠে গেছে। যে হরিণ আমাকে দিয়ে তুই খাবি, মাথা কি পুরা টাল। অমনি একটা থাবা মারছে, একটা থাবার সাথে চক্ষু বের হয়ে গেছে, অবস্থা শেষ। থরথর থরথর করে কারবার শেষ, মারা গেছে। এবার বাঘ বলে শিয়ালকে তুই ভাগ কর। ভাগটা একেবারে সহজ। বাঘ একেবারে খরগোশ দিয়ে পরে নাস্তা করবেন, আর হরিণ দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর এই গাঁদা দিয়ে রাতে ডিনার করবেন। ভাগটা কর। তোকে এত সুন্দর ভাগ শিখাইলো কে রে? চমৎকার ভাগ তোকে কে শিখাইছে? একটু আগে যে জীবন দিছে সে শিখাইছে, ওই যে চক্ষু যে দিছে সে আমাকে শিখাইছে এই সুন্দর ভাগ। এবার বাঘ বলতেছে আমি বনের রাজা, আমার কোনো অভাব নেই, তুই যেহেতু আমার জন্য সব কিছু দিয়ে দিছ, যা সব তোকে দিয়ে দিলাম, তুই খা। বাঘের সামনে মাথা নত করতে হয়, মাথা উঁচু করলে জীবন চায়। আল্লাহ বড়, তার সামনে যুক্তি দিলে জাহান্নামে যেতে হয়, থাবা খেতে হয়, আর মাথা নত করলে আজীবন জান্নাতে থাকা যায়। নত হও, আল্লাহর সামনে নত হও। সিনা ফুলাইছো কি লাত্তি খাবা? কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি কি দেখো না, চোর যদি একটু শাহেনশাহী ভাব দেখায় কি হয়? কথা বলে না কেন? মায়ের কম খায় না বেশি খায়? কিন্তু যত নত হয়, সিনা ফুলাইও না। সিনা ফুলাবা তো গুতার চোটে অবস্থা কেরাসিন হয়ে যাবে। মাথা নত করবো আমার মাওলা আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে বড়, সব দিক থেকে বড়। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। আমার মাওলা যদি গোটা দুনিয়ার নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, গোটা নবীদেরকে জাহান্নামে দিয়া দেন, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ নবীদেরকে জাহান্নামে দিয়েছেন কেন? আবার গোটা কাফেরদেরকে আল্লাহ জান্নাতি দিয়া দিলে এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ সমস্ত কাফেরদেরকে জান্নাতি দিয়েছেন কেন? বেনিয়াজ, বেপরোয়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো না কি শিক্ষা দেয় আল্লাহ। আজানের শুরুতে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়াও, কি বলেন? রুকুতে যাও, সিজদায় পড়ো, সিজদার থেকে ওঠো। কি বুঝায়? সবচেয়ে বড় কে? আমার মাওলায় মাওলা, আমরা সবাই গোলাম। আমার মাওলা বড়, আমরা সবাই ছোট। আমার মাওলা হাকিম, জজ, বিচারক, আমরা সবাই আসাম।